Hello friends, Knowledge Versatile welcomes you. I am here once again to be the part of your regular spoken English practice session. I am a part of your spoken English practice session. তোমাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশনের আমি একটা অংশ, তোমরা সবাই একটা অংশ। ইউ অল আর পার্ট অফ আওয়ার স্পোকেন ইংলিশ টিম। লেট আস ট্রাই হাউ টু স্পিক ইন ইংলিশ। চলো আমরা চেষ্টা করি কিভাবে ইংরেজি বলতে হয়। লেট আস ট্রাই হাউ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড let us try how to speak. So we have three major sides: listening English words, English sentences, understanding them, then to speak them. সেগুলোকে বলা। Every day we are getting different kinds of sentence. প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের বাক্য পাচ্ছি। On the other hand, every day we are getting some same sentences. প্রতিদিন আমরা কিছু একই বাক্য পাচ্ছি। From the very first day, today is the 19th day, আজকে 19তম দিন। From the very first day, there are few sentences I have been speaking them regularly. সেই বাক্যগুলোকে কিন্তু প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি একই বলে যাচ্ছি, হয়তো কিছু বাক্য আমি রেগুলার একই বলছি। There are some sentences which I have been speaking same. So some new sentences, some new words, along with this some regular sentences, some regular words. প্রত্যেকটা শব্দকে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের চিনতে শিখতে হবে। You have to recognize all the words separately. আমরা যখন বুঝতে পারি না তখন মনে হয় যেন সমস্ত শব্দগুলো জুড়ে একটা কিছু শব্দ হয়ে গেছে। When we cannot understand, then we cannot disjoint the words. We cannot separate the words from each other and think that total sentence is a long word. We cannot make the difference. আমি গতকাল বলেছিলাম তোমাদেরকে যে আমি যে বক্তব্যগুলো বলি সেখান থেকে কিছু শব্দ, কিছু বাক্যকে তোমার আদর্শ বাক্য হিসাবে নিয়ে সেই দিনের জন্য প্র্যাকটিস করতে। I told you yesterday that from my speeches, choose some words, choose some sentences as your own and make the model sentence of that day, so that you can use, suppose two sentences or three sentences, you can make those two sentences or three sentences as your model sentence for that day. আদর্শ বাক্য হিসাবে সেদিনের জন্য। ধরো একটা বাক্য আমি বললাম, আমাদের ইংরেজি শেখা উচিত। ধরো এই সেন্টেন্সটাই, উই শুড লার্ন স্পোকেন ইংলিশ। ইংরেজি বলা শেখা উচিত। উই শুড লার্ন স্পোকেন ইংলিশ। এটার তিনটে দিক আছে। ইট হ্যাজ থ্রি সাইডস: লিসনিং, আন্ডারস্ট্যান্ডিং, স্পিকিং। শোনা, বোঝা, বলা। তো এই দুটো বাক্যকেই যদি তুমি বারবার বলো, ইফ ইউ রিপিট দিস সেন্টেন্সেস, ইউ উইল গেট হ্যাবিচুয়েটেড, তোমার অভ্যাস হয়ে যাবে। দেয়ার উইল নট বি এনি প্রবলেম ফার্দার, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। Yesterday we took a story. That story was an inspiration. এই গল্পটা কিন্তু একটা অনুপ্রেরণার গল্প। পারসিভারেন্স, অধ্যবসায়। What was the story? গল্পটা কি ছিল? রবার্ট ব্রুস, কিং অফ স্কটল্যান্ড, was defeated. তিনি পরাজিত হয়েছিলেন। gave up hope, আশা ছেড়ে দিয়েছিলেন। took shelter in a cave, একটা জঙ্গলের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তিনি কিন্তু আশা ছেড়ে দিয়েছিলেন। তোমাদের মধ্যে অনেকেই আশা ছেড়ে দিয়ে বসে আছে যে এইসব করলে কি ইংরেজি শেখা যাবে, ওটা আমার উপরে ছেড়ে দাও। তো রবার্ট ব্রুসের মতো তোমরাও চেষ্টাটা করে যাও। There are some learners, they have the concept that doing this it is not possible to learn English. তোমরা কিন্তু বিভিন্নভাবে শিখতে পারো, এইভাবে কেন, অন্যান্যভাবেও শিখতে পারো।
there is no specific rules and regulations of learning spoken English. Robert Bruce at last tried for the 10th time. রবার্ট ব্রুস কিন্তু দশমবারের জন্য চেষ্টা করেছিল, and then he got the success, এবং তারপর সে সফল হয়েছিল। You too, keep practicing, speak regularly. তুমি অন্যকে দোষ দেওয়ার আগে, সিস্টেমকে দোষ দেওয়ার আগে আগে নিজে দেখো তো, নিজে কতদিন ধরে তুমি ইংরেজি বলছো, কতদিন ধরে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছো। বিফোর ব্লেমিং আদার্স, ব্লেম মানে দোষ দেওয়া, বিফোর ব্লেমিং আদার্স থিঙ্ক ইয়োর সেলফ, আস্ক ইয়োর সেলফ, নিজেকে জিজ্ঞাসা করো, ফর হাউ মেনি ডেজ ইউ হ্যাভ বিন ট্রাইং টু স্পিক ইন ইংলিশ, for how many days you have been trying to construct English sentences. Out of your school syllabus, we read or listen or speak English very rare. Out of school syllabus এর বাইরে কিন্তু আমরা কিন্তু we never read English, we never speak our school syllabus sentences. আমাদের যে স্কুল সিলেবাসের যে সেন্টেন্স রয়েছে সেগুলো তো আমরা বলি না। We never speak because that those are not necessary in our examination system, exam system. এই যে এক্সাম সিস্টেম রয়েছে সেখানে কিন্তু এগুলোর প্রয়োজন নেই, তাই আমরা বলি না। Took 2 or 3 sentences from my speech, speak repeatedly, সেটাকে বারবার বলো। যদি এটা না হয়, কোনো ভালো সেন্টেন্স নাও, সেগুলোকে বলো। আর আমার তো দেওয়া হোম টাস্ক থাকেই, অ্যান্ড এভরিডে আই গিভ ইউ সাম হোম টাস্ক, ট্রাই টু স্পিক অন দেম, দোজ আর ভেরি সিম্পল সেন্টেন্স। এগুলো বললে তুমি যখন বলবে তখন তোমার ইংরেজি তুমি শুনতে পাবে, তোমার মুখে উচ্চারণ হবে, আর সেই শব্দগুলো তোমার চলে আসবে। ধরো এই যে কেভ, CAVE, গতকালকে টপিকটা থেকে আমরা যে এটা জানতে পারলাম, কেভ মানে গুহা। রবার্ট ব্রুস টুক শেল্টার, আশ্রয় নিয়েছিল ইন এ কেভ, একটা গুহার মধ্যে। তো এভরিডে ইউ আর গেটিং নিউ ওয়ার্ডস, নিউ সেন্টেন্সেস, নিউ প্র্যাকটিস। সবচেয়ে বড় জায়গা হচ্ছে প্র্যাকটিস, বাদ বাকিগুলো পড়ে। তুমি যদি ভাবো যে ইংরেজি শব্দই জানি না, কনস্ট্রাকশন জানি না, প্র্যাকটিস করবো কি করে? হ্যাঁ, সেগুলো জানতে হবে। ইউ শুড নো দেম, then enormous practice, then your words will come with confidence. তখন তোমার যে ইংলিশ শব্দগুলো সেগুলো কনফিডেন্সের সাথে তুমি বলতে পারবে। আদারওয়াইজ নেভার ইট ইজ পসিবল, আর নয়তো এটা কখনোই সম্ভব নয়। আমি তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি, আমি কিন্তু অপেক্ষা করি তোমাদের সাথে কথা বলার জন্য। I already told you that I really wait to talk to you. I enjoy this class. If I am not busy, if I am not engaged with anything, I must come, I must speak to you. আমি যদি কোনোখানে আটকে না যাই, কোনো কিছুতে যুক্ত না থাকি, আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। হয়তো অনেক সময় এমন হতে পারে যে টাইমটা ঠিক সময় নাও হতে পারে। Sometimes it may happen that the time may change, sometimes I may be late, but don't worry, if you are doing regular practice, you will get my video and I will talk to you, it's sure, and you will listen my words. One thing, in some cases my audio quality is not so well, so use headphone, try to understand, try to grab all the words. Use headphone, it will be helpful. As I am coming every day, if there is any problem, report me in the comment box. I will try to solve them out. My audio quality is low, so that's why I'm changing my mic and trying to improve the quality. But on the other hand, you should use headphone. Learning spoken English is not the matter of few months.
লার্নিং স্পোকেন ইংলিশ ইজ নট দ্য ম্যাটার অফ ফিউ মান্থস, কয়েক মাসের ব্যাপার নয়। ইউ উইল প্র্যাকটিস ফর 3 months। অনেক কোর্স থাকে তোমরা জানো, দেয়ার আর সাম কোর্সেস, মেনি কোর্সেস অফ 2 months, 3 months, crash course. But thing is not that. A boy of class 5 and a madhyamik, a student of class 10th, don't have the same quality. If they both join that kind of 3 months spoken English course, 6 months spoken English course, the outcome will not be the same. They both cannot speak samely. Sometimes it is not quite even possible for them to speak in English, because a student of class 5, class 6, their quality of understanding, their quality of speaking is completely different from the grown-ups. কোনো একটা ভাষা শেখার জন্য কিন্তু অল্প বয়সটা বেশি গ্রহণযোগ্য। To learn a particular language, to speak, tender age is more essential, tender age is more important and acceptable. And when you are grown up, you have intelligence, but to acquire a knowledge on a particular language, it is difficult. So, you can construct good sentence. If you are grown up, you can construct good sentence. But a student of class 5, class 4, if he listens a particular sentence, he will not think anything. He will not judge it. He just speak it out, imitating you. যদি একটা ক্লাস 5 এর বাচ্চা, 4 এর বাচ্চা, সে যদি তোমার কথা শোনে, সে ওটাকে নিয়ে বিচার করবে না, তুমি যেমন বলেছো তেমন বলে দেবে। The way you have spoken, that kid will speak that way. But যদি একজন বড় মানুষ হয়, সে কি করবে? If you are a grown up man, elderly one, then what will you do? You will construct it. তুমি এটাকে গঠন করবে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে হিন্দি, এসব করবে। You will translate it from Bengali to English, English to Hindi, this kind of thing. You will judge it whether it is correct or not. But a kid will not do anything. A kid's memory is sharper, tigno. On the other hand, grown-ups have intelligent memory. Grown-ups have intelligent memory. So they are complete different. So a student from lower classes and the students from higher classes don't have same quality to learn and to deliver. In case of spoken English, you all have to try, but who will learn earlier, who will learn quickly, it depends on your quality, on your practice, these things. So yesterday we spoke about Robert Bruce, King of Scotland. I am telling you once again the story. Robert Bruce was, তোমরা সবাই গল্পটা জানো, তো এটাকে নিয়ে আমি আর বেশি কিছু বলছি না, আমি শুধুমাত্র একটু ইংরেজিটা বলে দিচ্ছি। Robert Bruce was the king of Scotland. He fought several battles. At last he was defeated. When he was defeated, he lost hope. He gave up all hopes. He took shelter in a cave in a forest. One night, he noticed that a spider was trying to climb his cobweb to reach the ceiling of the cave. Every time the spider tries, he falls down. After the cobweb spider's ninth attempt, after 9 attempts, when the spider tried for the 10th time, he got the success. সে সফল হয়। Watching this, Robert Bruce got inspiration. Then he tried for the 10th time and he got success.
and for you too, তোমাদের জন্য, if you try once again, if you are not successful now, try once again, try repeatedly, then you will get the success. So I'm giving you a task for the next day. The task is a known one, not known to everyone. এই আজকের টাস্কটা জানা, কিন্তু সবার জানা নেই। দোকানদার এবং বাক্স। আমি শোনো আগে গল্পটা, ইংরেজিতেই বলছি, and you will get the written part at the end of this video. তোমরা রিটেন পার্টটা ভিডিও শেষে পেয়ে যাবে। I went to a shop. আমি একটা দোকানে গিয়েছিলাম। I wanted to buy a rubber ball. আমি একটা রাবারের বল কিনতে চেয়েছিলাম। The shopkeeper gave me the rubber ball and wrapped the box with colorful papers. আমাকে মানে রাবার বলটা দিয়েছিল এবং যে রাবার বলের যে বাক্সটা সেটাকে কালারফুল পেপার দিয়ে র্যাপ করেছিল, মুড়ে দিয়েছিল। Wrap the box with colorful papers. He gave the box to me. Then I came back home taking the box. বাক্সটা নিয়ে আমি বাড়িতে ফিরে এলাম। I was happy that now I have a new rubber ball. আমি খুব খুশি ছিলাম। I was happy because that I have a new, or I had a new rubber ball. But when I unwrapped the box, মোড়কটা খুললাম and opened the box এবং বাক্সটা খুললাম, it was something different. এখানে একটা অন্য কিছুই রয়েছে। There is something else. অন্য কিছুই রয়েছে। Instead of মানে পরিবর্তে, instead of rubber ball, there was a chocolate. ওখানে একটা চকলেট রয়েছে। I was surprised. আমি অবাক হয়ে গিয়েছিলাম। I took out the chocolate and watched it carefully. আমি চকলেটটা বের করলাম এবং ভালো করে ওটা দেখলাম। But I didn't eat it. আমি ওটাকে খাইনি। I took the chocolate inside the box and took it to the shopkeeper. এবং আমি সেই বাক্সটাকে দোকানদারের কাছে নিয়ে গেলাম। And report it. এবং তাকে জানালাম and told him that you gave me a wrong parcel. You gave me a wrong box. যে আপনি আমাকে একটা ভুল বাক্স দিয়েছেন। There is no rubber ball inside the box. বাক্সের মধ্যে কোনো রাবার বল নেই। There was a chocolate inside it. এর মধ্যে একটা চকলেট রয়েছে। Gave me my box. আমাকে আমার বাক্সটা দিন। The shopkeeper smiled. দোকানদারটি হাসলেন। It seemed he knew everything. মনে হয়েছিল যে সে সবকিছুই জানে। He gave me my box in which there was rubber ball, যার মধ্যে ছিল রাবার বল। Even he gave me the box with chocolate too. তিনি আমাকে সেই বক্সটাও দিলেন যার মধ্যে চকলেট রয়েছে। He didn't take money for the chocolate. সেই চকলেটের জন্য তিনি আমার থেকে পয়সা নেননি। I was happy taking both the boxes. দুটো বাক্সই নিয়ে I came back home. I played with the rubber ball and I ate the chocolate. আমি রাবার বল দিয়ে খেলেছিলাম এবং চকলেটটা খেয়েছিলাম। এটা একটা সাধারণ গল্প। This is a common story. This is not any old or stereotype story. এটা সেই পুরনো দিনের একই রকম গল্প যে সবাই পড়ে আসে সেরকম গল্প নয়। You need to practice the story. There are some simple sentences. Most of the sentences are in past form. বেশিরভাগ সেন্টেন্সই past form. আমি গ্রামার নিয়ে তোমাদের সাথে তো কথা বলি না। I never speak regarding grammar because that the grammar section will come later. গ্রামার সেকশনটা পরে আসবে। তার আগে তোমাদের সাথে একটু ইংরেজি নিয়ে চর্চা করে নিই। And before starting your grammar section, I need to talk to you. I need to be flexible in English. English একটু flexible হওয়ার কথা। If you have any mistakes, if you do any mistake, don't worry. There is time to rectify them. ওগুলোকে কারেক্ট করার সময় রয়েছে। So I will add that part. It means that the story part, the box and the shopkeeper. So there is then today. So what will you do? So take few sentences from my speeches, make your model sentence and speak them out loudly, repeatedly, and what I am speaking, listen to it wearing headphone পরে এটাকে শোনো, because that যদি ইংরেজি শব্দ পরিষ্কার করে না শুনতে পারো কোনো কাজ দেবে না, because that if you cannot listen to my words clearly, there will not be any result. So listen to it carefully,
be happy, keep practicing, speak loudly, and learn spoken English. Hope one day you will speak very much fluently and confidently. The shopkeeper and the box. দোকানদার এবং বাক্স। I went to a shop. আমি একটি দোকানে গিয়েছিলাম। I bought a rubber ball from the shop. আমি দোকানটি থেকে একটি রাবার বল কিনেছিলাম। The shopkeeper put the ball in a small box. দোকানদার বলটি একটি বাক্সের মধ্যে রেখেছিল। He wrapped the box with colorful paper. He wrapped the box with colorful paper. সে রঙিন কাগজ দিয়ে বাক্সটি মুড়ে দিয়েছিল। I came back home taking the box. বাক্সটি নিয়ে আমি ফিরে এসেছিলাম, বাড়িতে ফিরে এসেছিলাম। I unwrapped and opened the box. আমি মোড়কটি এবং বাক্সটি খুলেছিলাম। I unwrapped, মোড়কটি খোলা। I opened the box, আমি বাক্সটি খুলেছিলাম। There was something else instead of the ball. Instead of মানে পরিবর্তে, সেখানে বলটি ছাড়া অন্য কিছু ছিল, সেখানে বলটির পরিবর্তে অন্য কিছু ছিল। I got a chocolate. আমি একটি চকলেট পেয়েছিলাম। I went to the shop to report it. দোকানে গিয়েছিলাম আমি এটা জানাতে। আমি দোকানে গিয়েছিলাম এটা জানাতে। The shopkeeper smiled. দোকানদার হাসলেন। And gave me my box. এবং আমাকে আমার বাক্স দিলেন। And chocolate both. এবং চকলেট উভয়ই আমাকে দিলেন। The shopkeeper smiled and gave me my box and chocolate both. দোকানদার হাসলেন এবং আমাকে আমার বাক্স এবং চকলেট দুটোই দিলেন।